হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি 22,913, মাত্র 20 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 49,335, 236 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ডিআইআই কিংবা এফআইআই এর কোনো ডাটা আসেনি। বাট আজকে কিন্তু মার্কেট প্রথম থেকেই নেগেটিভ ওপেনিং হবার একটা সম্ভাবনা কিন্তু প্রথম থেকেই। কারণ কি, কালকে আজকে সকালে ইউএস মার্কেটের ফিউচার যেহেতু নেগেটিভ আছে, সারা এশিয়ান মার্কেট কিন্তু নেগেটিভ ছিল। সুতরাং ন্যাচারালি মানে আমাদের যে নিফটি 50-60 পয়েন্ট গ্যাপ ডাউন খুলবে সেটা কিন্তু সকলের জানা ছিল। সারাদিন মার্কেট নেগেটিভ জোনে ঘোরাঘুরি করলেও স্মল ক্যাপ মিড ক্যাপ শেয়ারে কিন্তু আজকেও কিন্তু বাইং হয়েছে, যেটা কিন্তু একটা ভালো একটা লক্ষণ। কারণ কি, সকলের পোর্টফোলিও যেভাবে রেড হচ্ছিল তুলনামূলকভাবে কিছুটা পজিটিভ। যাক ফ্রেন্ডস, দেখুন কিছু ছোটখাটো খবর দিই, তারপরে মূল খবরে যাচ্ছি। টাটা মোটর আজকে মার্কেটে কিন্তু একটা হট আলোচ্য বিষয় ছিল। কারণ কি না, টাটা মোটর শেয়ারস আর ইন ফোকাস অন পসিবল পার্টনারশিপ প্ল্যান্স উইথ টেসলা. The California-based Elon Musk company is gearing up plans to set up its manufacturing plant in Maharashtra. The company is reportedly in touch with the Tata Motors for a partnership. This development has sparked investor interest, as a partnership with Tesla could significantly impact Tata Motors' growth and market positioning. টাটা মোটরসের সঙ্গে টেসলার আজ থেকে প্রায় বছর 4 আগেও একবার পার্টনারশিপ হওয়ার কথা চলছিল, কিন্তু তখন কোনো না কোনো কারণে সেই কথা আর আগে বাড়েনি। আবার কিন্তু সেই একই কথা মার্কেটে ঘোরাঘুরি করছে এবং সম্ভাব্য টাটা মানে টেসলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় হবে এ সমস্ত ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে। মহারাষ্ট্রে হবে বলে বলা হচ্ছে। সুতরাং টাটা মোটরসের শেয়ারের দিকে নজর রাখবেন এবং ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে কিন্তু কম্পিটিশন কিন্তু এই খবরকে কেন্দ্র করে খুব স্ট্রং হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। কালকের থেকে যে নেগেটিভ নিউজটা ছিল তার পেছনে কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কি করেছে, উনি 25% তারিফ লাগাবেন বলে ফাইনালি কোন কোন সেক্টরের উপরে, ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল, অটোমোটিভ কম্পোনেন্ট এবং কি বলে চিপস, সেমিকন্ডাক্টর চিপস। সুতরাং এই যে মানে তারিফ, এতে কিন্তু পুরো মার্কেট কিন্তু বেশ প্যানিক কন্ডিশনে আছে। গ্লোবাল ইকোনমিক ল্যান্ডস্কেপ ইজ ব্রেসিং দ্য seismic shifts as former US President Donald Trump proposed 25% reciprocal tariffs dominate headlines. Recent revelation from Trump's interview with Fox News following his meeting with Indian Prime Minister Narendra Modi have sparked panic across industries from automotive to pharmaceuticals. সুতরাং এখনো পর্যন্ত কিন্তু এই ফিল্ডে কিন্তু আরো বেশ কিছুদিন কিছু প্যানিক থাকবে, যতক্ষণ পর্যন্ত না টোটাল জিনিসটার উপরে কোনো ক্লারিটি আসে। ফ্রেন্ডস, মার্কেটে বহু বিশিষ্ট ইকোনমিস্টদের যে ইন্টারভিউ সেগুলোকে ফলো করছি এবং টোটালটাই কিন্তু দু ভাগে বিভক্ত। যেভাবে মার্কেটে বুল এবং বিয়ার, তেমনি ভাবে যখন আপনি অ্যানালিস্টদের বক্তব্য শুনছেন সেখানে কিন্তু তিনটে জিনিস নিয়ে কিন্তু চরম ভাবে ডিবেট হচ্ছে। সেটা কি? আর প্রথমত হচ্ছে আর্নিং গ্রোথ, দ্বিতীয় হচ্ছে আর্নিং গ্রোথ আমরা মোটামুটি যেটা দেখেছি যে কোয়ার্টার 2 তুলনায় কোয়ার্টার 3 বেটার এসছে, কোয়ার্টার 3 তুলনায় কোয়ার্টার 4 কতটা বেটার আসবে অনেকে এক্সপেক্ট করছে খুব বেশি আসবে, কিন্তু আবার অনেকে এক্সপেক্ট করছে যে অতটা হয়তো ভালো নাও হতে পারে। কিন্তু মূল যে জায়গাটাতে ডিবেট চলছে সেটা হচ্ছে ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউতে।
ভ্যালুয়েশনের পয়েন্ট অফ ভিউতে কিন্তু কিছু জিনিস আমাদের মানতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের মার্কেট কিন্তু গ্লোবালি, ধরুন একটা কার, ইলেকট্রিক, ধরুন আজকে আমাদের টাটা মোটর, যদি আপনি দেখেন ইলেকট্রিক ভেহিকেলের কোনো কোম্পানি যেগুলো চায়নাতে চলছে, তারা যদি 5-6 পিইতে চলছে, সেখানটাতে আমাদের টাটা মোটর চলছে হয়তো 12-13 পিইতে। ওভারঅল মার্কেটে যদি দেখা যায় যে ইন্ডিয়ান মার্কেটে যেহেতু ইন্ডিয়া সবচেয়ে মানে বিগ কন্ট্রিবিউটার টু দ্য গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, তাই ইন্ডিয়ান মার্কেট একটু বেশি প্রিমিয়াম পাচ্ছে। কিন্তু যদি দেখা যায় অন্যান্য মার্কেট কিন্তু ইন্ডিয়ার তুলনায় অনেক কম ভ্যালুয়েশনে আছে। তাই অনেকেই ডিবেট করছে যে আমি এই ভ্যালুয়েশনে ইন্ডিয়ান মার্কেটে কেন ইনভেস্ট করতে যাব, কম্পারেটিভলি আমি ইউএসএ অনেক সস্তা পাচ্ছি, কি ধরুন চায়নাতে আমি সস্তা পাচ্ছি। বাট এই সমস্ত ডিবেট চলতে থাকবে। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানি ফ্লো। ফ্রেন্ড দেখুন, মানি ফ্লোটা নির্ভর করবে কিসের উপর? মানি ফ্লো, ধরুন আজকে আমাদের মার্কেট থেকে ফরেনারদের টাকা বেরিয়ে যাচ্ছে, তার পিছনে মূল কারণ হচ্ছে এই দুটো জিনিস। এক হচ্ছে আর্নিং গ্রোথ, দুই হচ্ছে ভ্যালুয়েশন। সুতরাং এই ডিবেটে চলা, এই ডিবেট যারা চালায় তাদের কথা শুনে চললে কিন্তু মার্কেটে আপনি পয়সা করতে পারবেন না। মার্কেট কিন্তু তার নিজস্ব ছন্দে উঠবে, নামবে। উঠেছিল অনেক উপরে, আমাদের এক্সপেকটেশনের অনেক বেশি উপরে গেছিল, মার্কেট পড়েওছেও ভালো। এখান থেকে কিন্তু মার্কেট আর নিচে যাক আর না যাক, বাইং কিন্তু একদম পুরো সিরিয়াস বাইং কিন্তু আম, শুরু হয়ে যাওয়া উচিত। কিন্তু কি আমি দেখছি যে উম, মানে রিটেল ইনভেস্টরদের যে বিহেভিয়ার, সেটা কিন্তু মানে এমন একটা স্টেজে আছে, তারা এত বেশি প্যানিক কন্ডিশনে আছে এবং এত বেশি ভীত আছে যে তারা কিছুই টাচ করতে চাইছে না। এই হচ্ছে রিটেল ইনভেস্টরদের মানে সাইকোলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। কারণ কি, ধরুন না আজকে কোনো শেয়ার 50-60% পড়ে গেছে, সেখানে আমি একটা দুটো কিনবো না, কিন্তু মানে তাদের কাছেই যাচ্ছে না। এবার এইখান থেকেই কিন্তু এই প্যানিক কন্ডিশন এবং এই অ্যাফ্রেডের কারণেই কিন্তু রিটেল ইনভেস্টররা লোয়ার লেভেলে বাইং করছে না। কিন্তু এরপরে যদি কোনো কারণে মার্কেট ঘুরে যায়, তাহলে কিন্তু এই রিটেল ইনভেস্টররাই কিন্তু ফোমোর শিকার হবে, মিনস ফিয়ার অন মিসড আউট। আয় এত নিচে চলে এসেছিল, কিনতে পারলাম না, আচ্ছা কিছু কিছু করে তো কেনা উচিত ছিল, কিন্তু কেউ মিনিমাম জিনিস টাচও করছে না। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু মনে হচ্ছে যে প্রায় বটম বানিয়ে ফেলেছে, বা বটম বানানোর একদম পুরো দোরগোড়ায় চলে এসেছে। আর কন্টিনিউয়াস 5 মাসের ফল ইন জেনারেলি আমি দেখেছি 2010 থেকে কোথাও কিন্তু কন্টিনিউয়াস 5 মাস ধরে মার্কেট ফল করেছে, এরকম কিন্তু নজির খুব কম, মানে নেই বললেই চলে। সুতরাং যদি আজকে এই মাসটা পুরো ফলও হয়, আগামী মাসটা পুরোটা মার্কেট ভালো থাকবে বলে আমার মনে হয়। ফ্রেন্ডস দেখুন, এই বাজারে অত্যন্ত সুবর্ণ সুযোগ দুটো সফটওয়্যার সেক্টরে, সফটওয়্যার সেক্টরে দুটো কোম্পানি। এক হচ্ছে লারসন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি, দ্বিতীয় হচ্ছে এলটিটিএস। দেখুন, এলটিআইএম যদি আমি বলি আজকে আপনাকে, আপনি যদি চার্টে যান তাহলে দেখা যাচ্ছে, আমি যদি মান্থলি চার্ট দেখি, আজকে যে শেয়ার গত 4-5 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি, অর্থাৎ আজকে কিন্তু এই শেয়ার কোথায় পাওয়া যাচ্ছে, ধরুন 2021-এর সেপ্টেম্বরে লেভেলে পাওয়া যাচ্ছে। এবং যদি আপনি ভ্যালুয়েশন দেখেন লারসন অ্যান্ড টুব্রোর, যে হ্যাঁ, যদি ভ্যালুয়েশন দেখেন তাহলে দেখুন 2021-এ কিন্তু এই শেয়ারের ভ্যালুয়েশন কোথায় ছিল, ধরুন এই সেপ্টেম্বরের দিকে প্রায় 54-র কাছে ছিল। কিন্তু আজকে যদি দেখেন তার ভ্যালুয়েশন কিন্তু প্রায় 34-35-এর কাছাকাছি চলে এসছে। অর্থাৎ 4-5 বছরে তার মানে আর্নিং তো বেড়েছে, এবং শেয়ার প্রাইস না বাড়ার জন্য ভ্যালুয়েশনের দিক দিয়ে শেয়ার অত্যন্ত বেশি সস্তা হয়েছে। সুতরাং এই লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক
তো এইরকম ভাবে চলতে চলতে একটা টাইম আসবে, আর যেহেতু ইউএস এর মানে ইন্টারেস্ট সাইকেলের যে পরিবর্তন আসছে, আসা শুরু হয়ে গেছে। সুতরাং এই পার্টিকুলার টাইমটাতেই কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু বড় সড় আপ মুভ হয়। ইন্টারেস্ট সাইকেল যখন নিচে থাকে তখনই কিন্তু এই সমস্ত কোম্পানি কিন্তু পিক করে। আর তেমনি ভাবে আর একটা শেয়ার, সেটা হচ্ছে কি এলটিটিএস, তারও যদি চার্ট দেখেন একইভাবে দুটো শেয়ারই কিন্তু অত্যন্ত সস্তার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে গত 4 বছর আগেকার ভ্যালুয়েশনে। এলটিটিএস দেখুন কবে এখানে কোথায় ছিল, প্রায় ওই 2021-এর সেপ্টেম্বর অক্টোবরে ছিল। যদিও উপরের লেভেলে কিন্তু মোটামুটি উপরের লেভেলেই আছে, হাই থেকে ধরুন 10-15%, হ্যাঁ প্রায় ধরুন 15%-এর কাছাকাছি, 15-20% নিচে আছে। কিন্তু যদি আপনি ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউতে দেখেন তাহলে এলটিটিএস কিন্তু অনেক কিন্তু চিপ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে কম্পেয়ার টু তাদের যে আর্লিয়ার ভ্যালুয়েশন। আপনি যদি দেখেন আর্লিয়ার ভ্যালুয়েশন আজকে যেখানে 70-72-এর পিতে 2021-এ পাওয়া যেত, আজকে সেই শেয়ার পাওয়া যাচ্ছে কোথায়, হ্যাঁ 42-এর পিতে। সুতরাং এই দুটো শেয়ার কিন্তু আগামী দিনে মানে মার্কেটে একটু যখন মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হবে, এই দুটো শেয়ার দেখুন যেভাবে বিয়ার মার্কেটে কোনো শেয়ারের লো বোঝা যায় না, তেমনি বুল মার্কেটেও কিন্তু কোনো শেয়ারের লো বুঝতে পারবেন না। এই সমস্ত শেয়ার তাদের যে প্রিভিয়াস হাই, সেই হাইকে ভেঙে দেখা যাবে সে প্রায় এখান থেকে আরো মানে প্রিভিয়াস হাইট থেকে অ্যাটলিস্ট ডবল হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু নেই। সুতরাং ফ্রেন্ডস, এই দুটো শেয়ারের দিকে আপনারা নজর দেন। এই দুটো শেয়ার কিন্তু অত্যন্ত সস্তা ভ্যালুয়েশনে বর্তমান লেভেলে পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।